আসসালামু আলাইকুম সম্মানিত ট্রেডার্স, যারা হচ্ছে ঢাকা স্টক মার্কেটে আপনারা স্টক বাই সেল করেন তাদের জন্য আজকে আমি একটি গুরুত্বপূর্ণ শেয়ার নিয়ে আলোচনা করব। সেই শেয়ারটির নাম হচ্ছে মালিক স্পিনিং। আসলে আমরা মালিক স্পিনিং এর শেয়ারের যদি ওভারভিউর দিকে তাকাই তাহলে দেখতে পারি। আসুন আমরা একটু উইকলি ক্যান্ডেল থেকে মার্কেট শেয়ারটির ওভারভিউটা বোঝার চেষ্টা করি। আমরা দেখতে পাচ্ছি যে মার্কেট গুরুত্বপূর্ণ একটি রেজিস্ট্যান্স জোনকে মার্কেট ব্রেকআউট করেছে। এখন আসলে ব্রেকআউট মানেই তো এন্ট্রি, তাই না? এমন ব্যাপারটা কিন্তু আসলে তা না, ব্রেকআউট মানে এন্ট্রি না। তো আমাদের তার জন্য কিছু আসলে ক্রাইটেরিয়া ফলো করতে হবে। যদি আমরা তাকাই, আমরা যদি ইন শর্টে একটু আসি, যদি ডেইলি ক্যান্ডেলের দিকে তাকাই তাহলে দেখতে পারি যে মার্কেট আপনার হচ্ছে একটা স্ট্রংলি ব্রেকআউট দিয়েছে। স্ট্রংলি ব্রেকআউট দেওয়ার পরে মার্কেট এই জায়গাটাকে মার্কেট টেস্ট করেছে। দেখেন, এই স্ট্রংলি ব্রেকআউট দিয়েছে, মার্কেট আবার হচ্ছে টেস্ট করেছে, মার্কেট আবার একটা উপরে দিয়েছে, মার্কেট সেকেন্ড টেস্ট করে মার্কেট একটা মুভ দিয়েছে। তো ফাইনালি আমরা কনফার্ম করতে পারি মালিক স্পিনিং আপনার হচ্ছে উপরের দিকে বুলিশ একটা মুভ করতে পারে। এখন আমরা এলোমেলো জায়গায় যদি আসলে এই ৪৯ টাকা আর মার্কেটের কারেন্ট কন্ডিশন ৪৯ টাকা ৪০ পয়সা এইসব জায়গায় যদি আমরা এন্ট্রি নিই, আমাদের রিস্ক রিওয়ার্ড রেশিওটা বেশি হতে পারে, আমাদের রিস্কটা প্রপারভাবে ম্যানেজ হবে না। তো সেই ক্ষেত্রে আমরা কি করতে পারি, মার্কেটে আসলে আপনার ক্রমাগতভাবে যে বাই হয় ব্যাপারটা তাও না, মার্কেট আপনার নিচের দিকে একটা কারেকশন দিবে। তো আমরা সেই কারেকশনে যদি একটা সুযোগ নিই, তাহলে সেই কারেকশন পয়েন্টগুলোতে আমরা এন্ট্রি নিতে পারি। আসুন আমরা যদি একটু 4 ঘন্টার ক্যান্ডেলের দিকে তাকাই, তাহলে দেখতে পাচ্ছি মার্কেটে হচ্ছে কিছু গ্যাপ ক্রিয়েট করেছে। আমরা জানি যে স্টক মার্কেট আসলে বা যাই বলেন এই গ্যাপগুলো ফিল করতে আসে। তো সেই হিসাবে যদি চিন্তা করি তাহলে মার্কেটের নেক্সট টার্গেট হতে পারে মার্কেট ৪৪ টাকা লেভেলে। তারপর হচ্ছে মার্কেট ৪৫ টাকা বা ৪৬ টাকা লেভেলে মার্কেট আবার আসতে পারে। তো সেই ক্ষেত্রে আমাদের ট্রেড প্ল্যানগুলো আমরা এভাবে সাজাতে পারি। আমরা লং পজিশনের দিকে যদি তাকাই তাহলে আমাদের স্টপ লস ৪২ টাকায় রেখে ৪৪ টাকা ৪৪ টাকা যদি আমরা মার্কেট পেয়ে যাই, তো সেই পয়েন্টে ৪৪ টাকা ৪৬ টাকা যদি আমরা পাই, ৪২ টাকা পয়েন্টে আমাদের স্টপ লসটা রেখে আমরা ৫০ টাকা বা ৫৫ টাকার মতো একটা প্রফিট টেক আমরা করতে পারি। সো অল ওভার যদি আমরা তাকে ১০ টাকার মতো একটা প্রফিট আমরা দেখতে পাচ্ছি মালিক স্পিনিং এর সামনে আসতে পারে। হ্যাঁ, আমরা যদি ২-৩ টাকা আপনার লস রেখে যদি আমরা ১০ টাকার প্রফিট পাই, তো সেক্ষেত্রে মিনিমাম অবভিয়াসলি আপনার যে টাকা লস রাখতেছেন তার সাথে 2:5 মানে 5:2 একটা রিস্ক রিওয়ার্ডের রেশিও আপনারা পাচ্ছেন। তো সেক্ষেত্রে আমি বলবো যে আপনারা যদি সম্পূর্ণভাবে আপনারা ট্রেড প্ল্যান করেন এবং মানি ম্যানেজমেন্ট ঠিক রেখে মার্কেটে সার্ভাইভ করেন, আপনাদের লং টার্ম একটা প্রফিট করার একটা সম্ভাবনা থেকেই যায়। সো সেই দিক দিয়ে চিন্তা করলে মালিক স্পিনিং শেয়ারটিতে আপনারা আমার দেখানো এন্ট্রি পয়েন্ট এবং স্টপ লসগুলোতে যদি ফলো করেন, এন্ট্রি নেন, আপনাদের একটা প্রফিট আশা করি হতে পারে। এই আমি সামনে পরবর্তীতে ভিডিওতে আরো সুন্দর সুন্দর স্টক নিয়ে আমি আলোচনা করব, তাদের টেকনিক্যাল এন্ট্রি পয়েন্টগুলো নিয়ে আলোচনা করব। আমি বলতেছি ট্রেডিং ইজ নট এ গ্যাম্বলিং। এখানে আপনারা আসলে সব কিছু সব টাকা দিয়ে যে একবারে প্রফিট টেক করবেন তা না। ট্রেডিং হচ্ছে আপনার রিস্কটা কত অ্যামাউন্ট করতেছেন, তার এগেনস্টে কতটুকু প্রফিট করতেছেন, সেই সব কিছু ঠিক রেখে যখন আপনি মার্কেটে টিকে থাকবেন, তখন আপনি মার্কেটে লং টার্ম একটা প্রফিট টেক করতে পারবেন। আশা করি আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে, আপনারা লাইক এবং সাবস্ক্রাইব দিয়ে আমার চ্যানেলের সাথে থাকবেন। আসসালামু আলাইকুম।